দেখে মনে হয় জান্নাতে চলেই যাবে, কিন্তু তার ভিতরেও কুফুরির কিছু দানা থাকতে পারে। সেটা বুঝবো কিভাবে? প্রত্যেকে বুঝতে পারবে একটা মিটার আছে যে আমার ভিতরে কুফুরি আছে কিনা। এই মিটার সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? যে আমার ভিতরে কুফুরির দানা আছে কিনা এটা মাপার একটা মিটার আছে। প্রত্যেকের ভিতরে মিটার আছে যে কুফুরির দানাটা আমার আছে কিনা। সে মিটারটা কি? মিটারটা হলো হিংসা। সেটা কি? হিংসা। হিংসা হলো এমন একটা রোগ, যখন অন্যের কোনো ভালো দিক দেখে মনের ভিতরে মানে একটা চিরিক দিয়ে ওঠে, ভিতরে একটা খারাপ লাগা সৃষ্টি হয়। যদি এটা হয়, অন্যের ভালো দেখে ভিতরে খারাপ লাগা সৃষ্টি হয়, তাহলে মনে করবেন আপনার ভিতরে সেই কুফুরির দানাটা আছে। এটা হলো মিটার। হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা হলো এমন খারাপ একটা রোগ যেটা মানুষের নেক আমলকে পুড়িয়ে ছারখার করে দেয়, যেভাবে আগুন লাকড়িগুলোকে ছারখার করে দেয়। এজন্য সেই হিংসা থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। সেই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হলে কি করতে হবে? যে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, তার ছেলে ভালো রেজাল্ট করেছে, অথবা কোনো কারণে তার প্রতি হিংসা হচ্ছে, তাহলে এটা দূর করার বুদ্ধি কি? দূর করার বুদ্ধি হলো মনের ভিতরে সাথে সাথে নিয়ে আসতে হবে, হাই রে আমার ভিতরে তো কুফুরি দানা আছে, এই কুফুরি দানা দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে? আল্লাহ তারে দিছো, তুমি আরো দাও, সাথে আমারও কিছু দাও। এই ভিতরে থেকে এটা বলা এবং তার কল্যাণ কামিতা করা, নামাজের মধ্যে তার জন্য দোয়া করা। যখন যার প্রতি হিংসা হবে তার জন্য দোয়া করা কিন্তু এত সহজ না। সহজ? এই একজনের প্রতি হিংসা হইতেছে, সে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সম্পদ একটু জুলুম করছে, আপনি নামাজের সময় তার জন্য দোয়া করতে পারবেন? পারবো আমরা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তি তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তার ভিতর থেকে ওই কুফুরির দানাটাকে দূর করে ফেলবেন। এজন্য আল্লাহ তাআলা আমরা আমাদের ভিতর থেকে এই কুফুরির দানা দূর করব তো ইনশাআল্লাহ। এতক্ষণ যে সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে আমি আলোচনা করলাম, আসলে মূলত আমি ওইরকম বড় কোনো বক্তা না,